মন্ত্রী এমপি আনারস মন্ত্রী সাহেবের ছোট ভাই, এই পরিচয় দেওয়ার কিছু নাই। তবে আপনাদের কাছে একটি কথা বলেই আপনারা আজকে আমাদের প্রার্থী সাহেবের কথা শুনবেন। আপনারা জানেন দীর্ঘ 46টি বছর ওনাদের ফ্যামিলিতে এমপি মিনিস্টার ছিলেন। তৎকালীন সময়ে বান্ডারিয়া উপজেলা থেকে শুরু করে যে যে অবস্থান থেকে তিনি সংসদ সদস্য ছিলেন, ওনার নামে আজ পর্যন্ত একটি এমন ঘটনা নেই কোন অসহায় মানুষকে একটি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছেন। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে আমি বলতে চাই, তারই ধারাবাহিকতায় তারই ছোট ভাই জনাব মাহমুদ হোসেনকে আপনারা বিপুল ভোটে 12 ফেব্রুয়ারি নির্বাচনে গৃহপতিকে ভোট প্রদান করে একটি অবস্থান স্পষ্ট করুন। অসহায় গরিব দুঃখী মানুষের কখনোই কোনো বিপদে না পড়ে, কোন ভূমিদস্যুদের আমরা তাদেরকে অবস্থান করে না দেই, এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। বন্ধুরা, আমাদের এখানে আসার উদ্দেশ্য আপনারা সবাই অবগত আছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি এদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে যাতে আপনারা সবাই ভোট দিতে যান এবং আপনারা এই এলাকার যাকে ভোট দিলে এই এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, উন্নয়ন হবে, তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আজকে সকাল থেকেই যখনই আমি এই আমরাজুরি ফেরিঘাট দিয়ে জিলুয়ার হয়ে ওদিকে যাচ্ছিলাম, তখনই শুনতে পাচ্ছিলাম যে এই এলাকায় একটি দলের কর্মীরা নানা রকমের উৎপাত শুরু করেছে। আমাদের কর্মী সমর্থকদেরকে তারা নির্বিঘ্নে ভোট চাইতে দিচ্ছে না, পথসভায় অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। এটা শুনে সত্যি আমার খুব দুঃখ হচ্ছে। যারা 17 বছর এই একটা অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, নিজেরা বাড়িতে থাকতে পারে নাই, জেলে থেকেছে, নির্যাতন সহ্য করে তারা অনেকে গুম হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকে বাবা হারিয়েছে, অনেকে ভাই হারিয়েছে। সেই দলটির কর্মীরা কি করে সেই অতীতের যে সরকার ছিল তাদের দলের কর্মকাণ্ডের মতো সেদিকে তারা চলে গেল। এটা আমার জন্য খুবই দুঃখের যে তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু আমি বলতে চাই, এদেশের মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারে নাই। অতীতের ইতিহাস থেকে আপনারা দেখতে পারবেন যে 52 সনে আমাদের মায়ের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। যারা ক্ষমতার দাপটে এদেশে চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। অতএব আমরা কেউ রাজনীতিতে আমরা যারা এসেছি আমরা পালিয়ে যেতে চাই না। আমরা এদেশের মানুষের সঙ্গে একত্রে থেকে এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে উন্নয়নে সব কিছুর সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই। আপনারা জানেন আমাদের পরিবার থেকে দীর্ঘ প্রায় 45 বছর এই ভান্ডারিয়া কাউখালী, ভান্ডারিয়া কাঠালিয়া, এই নেতারাবাদে আমাদের পরিবার থেকে এমপি ছিল, মন্ত্রী ছিল। কিন্তু আমাদের এটা কখনো তাতে আমাদের শরীর কখনো গরম হয় নাই। আমরা সবসময় নিজেদেরকে সমাজসেবক হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আমরা আমাদের পরিবারের সকলে যে যেখানেই ছিলাম যার যার অবস্থান থেকে এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। এখন আমার ভাই বয়োজ্যেষ্ঠ হয়েছেন, বয়স হয়েছেন, এবারে উনি নির্বাচনে আসেন নাই, সে কারণে আমি রাজনীতিতে এসেছি। তার এই অঞ্চলে তার যে পরিকল্পনা, যে উন্নয়ন উনি করে যেতে পারেন নাই, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমি রাজনীতিতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই সাইড চেয়ারম্যান বাড়িতে হেঁটে এসেছি, আগামীতে যেন হেঁটে আসতে না হয় সেটা যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ করে দেবো। আর
যারা আপনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে 12 তারিখে ভোট দিয়ে তাদেরকে আপনারা সমুচিত জবাব দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।